রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি হেফাজতে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সন্ধ্যায় জামালপুর সদরে শাওনের পৈতৃক বাড়িতে আগুন দেয়া হয়। তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা তহুরা আলী 1996 এবং 2001 সালে সংসদ সদস্য হন। সবশেষ 2009 সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। মেহের আফরোজ শাওন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। কথা বলবো তার সাথে। মিজান, শাওনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, আপনাকে ধন্যবাদ। মেহের আফরোজ শাওনকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। আমাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তার বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের আওতায় পড়ে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে বিতর্কিত করার একটি অংশ। সেই পোস্টগুলোকেই ডিবি থেকে বলা হয়েছে যে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অংশ। এবং আরেকটি বিষয় আপনাকে তনুজা জানিয়ে রাখি যে কিছুদিন আগে ভারতের কলকাতায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী একটি রেস্টুরেন্টে বৈঠক করেছেন। সেই বৈঠকে শাওনকে দেখা গেছে। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়টির পরেই শাওনকে নিয়ে নানা ধরনের কথা উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই পরিপ্রেক্ষিতে শাওনকে ডিবি আজকে আটক করেছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে যে এরকম কোনো কারণেই হয়তো তাকে আটক করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাকে সন্ধ্যার পরে আনা হয়েছে। 3 থেকে 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। যদি জিজ্ঞাসাবাদে তার প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সেক্ষেত্রে আগামীকাল সিএমএম আদালতে তাকে উঠানো হবে এবং রিমান্ডে নিয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়, কারণ ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান তিনি আমাদের জানিয়েছেন যে এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদের পরে প্রাথমিক সত্যতা পাওয়া গেলেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তখন গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তনুজা, এই হচ্ছে ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ।